আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? আশা করি খুবই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট পার্টের প্রথম ভিডিওটি। আপনি যদি মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সেই লেআউট পার্টের 2 নাম্বার ভিডিওটা। এই ভিডিওতে আমাদের মেইনলি যে টপিকটা ফোকাস থাকবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনি যদি লেআউট পার্টে যান তাহলে প্যারাগ্রাফ নামে একটা আলাদা সাবসেকশন দেখতে পাবেন। সেই সাবসেকশনটার কাজ কি সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন যে ভাই আপনাদের সবগুলো ভিডিও একসাথে আমরা পাই না। আসলে সবগুলো ভিডিও একসাথে পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওর আই বাটনেই সেখানে থাকে যে আমাদের আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের প্লে লিস্টের লিঙ্কটা সেটা এবং সেই ভিডিওর পূর্ববর্তী ভিডিওটা। তারপরেও আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি ইউটিউবের সার্চ বারে এসে এখানে লিখবেন যে হ্যালো স্টার্টআপ স্পেস দিবেন একটা, দেওয়ার পরে এমএস ওয়ার্ড লিখবেন। হ্যালো স্টার্টআপ এমএস ওয়ার্ড এটা লিখে যদি সার্চ করেন তাহলে আমাদের সবগুলো ভিডিও এখান থেকে পেয়ে যাবেন। একদম 1 নম্বর ভিডিও থেকে আমাদের এই পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সব। আপনি যদি যে কোনো একটা ভিডিওতে যান তাহলেই হবে। এছাড়া আরেকটা কাজ আপনারা করতে পারেন যেটা সবচেয়ে ইজিয়ার, সেটা হ্যালো স্টার্টআপ লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। সেখানে প্রথমে যাবেন, যাওয়ার পরে এখানে যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন না, এই প্লে লিস্টে আসবেন। আসার পরে এখানে সুন্দর করে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ক্র্যাশ কোর্স 2022। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন এখান থেকে। আমাদের এই পর্যন্ত আপনি এই ভিডিওটা যদি এখন দেখেন, এই পর্যন্ত আমাদের 15টা ভিডিও আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি আমাদের সবগুলো ভিডিও পেতে পারেন। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের মেইন ফোকাসে। আমরা প্রথমে আমাদের অ্যাজ ইউজুয়ালভাবে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ থেকে আমরা আমাদের এমএস ওয়ার্ড ফোল্ডারে আসি। যেহেতু এটা আমাদের লেআউটের ভিডিও, তো আমি লেআউটের ফোল্ডারে চলে যাব এবং এখানে আমাদের আরেকটা ডকুমেন্ট তৈরি করব, নিউ ওয়ার্ড ডকুমেন্ট। এটার নেম হবে এটার মতো। আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি। প্রথমে হচ্ছে আমাদের ভিডিওর নাম্বার এটা হচ্ছে 16 এবং এটা আমাদের লেআউট পার্টের সেকেন্ড ভিডিও। ওকে, এবার আমি এই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমাদের কিছু টেক্সট প্রয়োজন হবে। আচ্ছা, এখান থেকে মার্জিনটা অটোমেটিক নিয়ে নেওয়া আছে, এর আগের ভিডিওতে যে কাজ করেছিলাম এই জন্য। তো মার্জিনটা নর্মাল করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কিছু ডামি টেক্সট লাগবে। তো ডামি টেক্সটের জন্য আমরা দুইভাবে নিতে পারি, আমি দুইভাবেই দেখাচ্ছি। একটা হচ্ছে ডামি টেক্সট জেনারেটর, আপনার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। ডামি টেক্সট জেনারেটর, এটা নিয়ে একটা রিভিউ ভিডিও আমাদের আছে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে গিয়ে ওইখানে যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে এখানে আপনার একটা বুস্ট ইউর সফট স্কিল, এখানে যদি আপনারা যান তাহলে এই ডামি টেক্সট নিয়ে আমাদের একটা রিভিউ ভিডিও মেবি করা আছে। আমি যদি একটু স্ক্রল করি, এখানে ওয়ার্ড কাউন্টার অল্টারনেটিভ, দেন হাউ টু ডাউনলোড আই লাভ i2OCR, যে হয়তো বা আমাদের এখানে ওই ভিডিও ওয়েবসাইটের রিভিউ করা নেই, কিন্তু চলে আসবে, সমস্যা নেই। আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আপনাদের স্কিলটা ডেভেলপ করতে চান তারা এই প্লে লিস্টটা দেখতে পারেন। ওকে ফাইন, এবার আমরা ডামি টেক্সট জেনারেটরে যাচ্ছি। ডামি টেক্সট জেনারেটরে গিয়ে এখান থেকে আমার এই লেখাগুলোর আমাকে এখানে টোটাল নাম্বার আছে 200 ওয়ার্ড। আমাদের এত বড় লাগবে না, আমাদের হচ্ছে 80টা ওয়ার্ড হলেই হয়ে যাবে। তো আমি এটাকে ক্লিপবোর্ডে কপি করে নিচ্ছি এবং এখান থেকে এসে পেস্ট করে নিই। ওকে, এইভাবে না। আচ্ছা, এখানে মেবি আমাদের কিছু একটা ঝামেলা আছে। আমাদের এই আগের ভার্সনটা এখানে নিয়ে আছে, তো আমি এটাকে 0 করে দিচ্ছি আগে। ইটস নট মাইনাস, ইট উইল বি 0 অ্যান্ড ইট উইল বি 0। ওকে, হয়ে গেল। এবার এখানে একটা স্পেস নেওয়া আছে আফটার 0 অ্যান্ড 04। এবার এই নাম্বারিংগুলোর ঝামেলা করতে হবে, নাম্বারিংগুলো নান করে দিলাম। আর এখানে লাইন স্পেসিং নেওয়া আছে অনেকটুকু, এটা মেবি এখানে কোনো কিছু করা আছে। অ্যাট 3 জাস্টিফাইড অ্যালাইনমেন্ট লেফট। ওকে, কিন্তু এতটা গ্যাপ নেওয়া আছে কেন? আমরা যদি ইনসার্টে যাই, এখানে ডিজাইনে লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পরে হ্যাঁ সব কিছু ঠিকই আছে, বাট বেশি স্পেস নিয়ে ফেলতেছে। আচ্ছা ওকে, আমি যদি নিজে একটু টাইপ করে দেখি এখানে স্পেস কতটুকু নেয়। হ্যাঁ, এখানে মেবি কোনো কিছু একটাতে করা আছে। আমরা একটা কাজ করি, আমরা ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউ একটা ডকুমেন্ট এখান থেকে আমরা নিই, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখান থেকে নিলাম। দেন আমরা এখান থেকে লেআউটটা বাই ডিফল্ট এটাই নিচ্ছে, কারণ মার্জিনটা এখানে সিলেক্ট করা থাকে ন্যারোটা বাই ডিফল্ট। আমার এখানে জিনিসটা হচ্ছে, এবং রাইটে হচ্ছে -0.9।
এটা আমি 0 দিয়ে সেভ করে দিই। অ্যান্ড লোকেশনটা আমাদের এখানে না, আমরা লোকেশনটা দিব আমাদের ডকুমেন্টসে, সেভ। ওকে, এবার যদি আমি পেস্ট করি তারপর এই প্রবলেমটা থেকে যাচ্ছে, তো লাইন নাম্বার নান দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই জিনিসটা দেখাই, এটা আমি পরে ফিক্স করতেছি এটা কেন হচ্ছে। ওকে, আমি যে জিনিসটা দেখাতে আপনাদেরকে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে প্যারাগ্রাফ ট্যাবটা দেখতে পাচ্ছেন, এই প্যারাগ্রাফ ট্যাবের আমাদের মাঝে মধ্যে ইচ্ছে হয় যে আমাদের লেখাটুকু একটু বাইরে থেকে স্টার্ট হোক। যেমন ধরেন এই লেখাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সব দিক থেকেই স্টার্ট হয়েছে, মানে অ্যাজ ইউজুয়াল একদম এরকম, কিন্তু এই যে স্টার্টিং পয়েন্টটা ধরেন একটু এই পাশে চেপে আসলো, তাহলে জিনিসটা কেমন দেখা যাবে, একটু দেখতে সুবিধা হবে। তো আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করে নিচ্ছি, এইভাবে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। তো এই প্যারাগ্রাফের স্টার্টিংটা একটু এইদিকে যাবে, মানে লেফটের দিকে চেপে যাবে। তাহলে এই যে ইনডেন্ট যে আছে লেফট, এই লেফটটা আপনি নেগেটিভ ভ্যালু করে দিবেন, তাহলে কি জিনিসটা কি হবে, এটা লেফটের দিকে চেপে যাবে এই সাইডে। তারপর এখানে আসবেন, এটাও আপনি একটু লেফটের দিকে এখানে করে দিবেন -0 তাহলে এটাও এদিকে কি হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে। এবার ধরেন আমি যদি আগের ভার্সনটাতে ফিরে যাই, আমি এখানে 0 দিয়ে দিলাম, আর এটার জন্য আমি এখানে কি দিলাম, 0 দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড এই পুরোটার জন্য আমাদের বিফোরে এখানে অটো আর এখানে অটো থাকলো 0 ফুট আর এখানে 0 ফুট। ওকে, তাহলে এখন ধরেন আমার যে রাইটের যে অপশনটা, ধরেন এই প্যারাগ্রাফে আমি রাইট থেকে একটু কমালাম -0.1, তাহলে সেটা রাইটের দিকে চেপে যাচ্ছে, খেয়াল করতেছেন এটা রাইটের দিকে চেপে যাচ্ছে। আর যদি আমি পজিটিভ ভ্যালু, এটা কিন্তু নেগেটিভের কারণে ভিতরের দিকে চলে যাচ্ছে, মানে এই বাইরের দিকে চলে যাচ্ছে। আর যদি আমি পজিটিভলি ইনক্রিজ করি তাহলে এটা এই পাশে চলে আসতেছে, পজিটিভলি যদি ইনক্রিজ করি তাহলে এটা এই পাশে চলে আসতেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের যে স্পেসিংয়ের ব্যাপার এটা। এখন এটা তো ছিল আমাদের ইনডেন্টেশন, আরেকটা হচ্ছে আমাদের স্পেসিং বলতে ধরেন এই যে প্যারাগ্রাফটার আগে এতটুকু যে স্পেস আছে, তো আপনি চাচ্ছেন যে এটার স্পেসটা একটু বাড়ুক, তো আপনি বলতে পারেন যে আমি এখানে তো ইন্টার দিলেই হয়ে যেত, না তাহলে তো আমি ব্যাক স্পেস দিলে আবার চলেই আসতেছে, লাভ কি হলো। তো এটা আপনি করতে পারেন, এই যে স্পেসিং বিফোর, মানে এইটার আগে কতটুকু স্পেসিং হবে আপনি এটাকে নেগেটিভ করে দিলেন, এখানে অটো আছে তো আমি -5 করে দিলাম। আচ্ছা এইভাবে নেয় না এটা, তো হ্যাঁ এটা হচ্ছে স্পেসিংয়ের ক্ষেত্রে হচ্ছে পজিটিভলি ইনক্রিজড। তো আপনি যদি পজিটিভলি ইনক্রিজড করেন তাহলে এখন যদি আপনি এটাকে ব্যাক স্পেস দেন তাহলে কিন্তু একবারে উপরে চলে গেল, কারণ ওটা তো কোনো ব্যাক স্পেস না, ওটা আপনি ইনক্রিজ করেছেন। তো আবার এটা চলে গেল, ধরেন আমি এখানে 24 ফুট দিলাম। এই প্যারাগ্রাফটাকে আমি কপি করলাম, কপি করে নিচে এসে পেস্ট করলাম, তাহলে এইটার যেই স্পেসিংটা বিফোর এটা কিন্তু 24 ফুটই থেকে গেল। তো এটাকে আমি হচ্ছে আরও কমিয়ে দিলাম, মানে 0-তে নিয়ে গেলাম আর কি, তো 0-তে নিয়ে গেলাম। তাহলে এইটার স্পেস আর এইটার স্পেস কিন্তু সেম না। তো আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম, আই থিঙ্ক ওটা আমি দেখাতে পেরেছি যে প্যারাগ্রাফের ইনডেন্টেশন এবং যে স্পেসিংয়ের যে ব্যাপারটা আছে আপনি সেটা এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। তো এখন আসি এটার, ধরেন আমি এখান থেকে 0 দিয়ে দিলাম। ওকে, এবার আমি আমার নামটা লিখলাম, লেখার পরে এখানে আসলাম, আসার পরে এখানে জাস্টিফাইড, আমি এটা দেখানোর জন্য আমার এটা দিলে হবে না, আমি আমাদের সেই র্যান ফাংশনটাকে কল করি। ওকে, আমি লেখাটুকু নিতে পেরেছি, আমি যদি একটু জুম আউট করি তাহলে এখান থেকে আমাদের হোমে গেলাম। ও আচ্ছা, এই তো প্রবলেম ফিক্স করতে পেরেছি, এটা হচ্ছে এইখানে স্পেস নিয়ে রেখেছিল, বাট আই ডোন্ট নো ওয়াই। ওকে, এবার যদি আমি একটু লেআউট পেজে আসি, আসার পরে এখানে যদি আমি প্যারাগ্রাফে আসি তাহলে এই যে অ্যালাইনমেন্ট, এটা কিন্তু লেফটের দিকে অ্যালাইনমেন্ট হয়ে আছে, খেয়াল করেন লেফটের দিকে একই সমান, রাইট। তো আমি এটাকে যদি রাইটের দিকে করতে চাই, মানে এই যে ভাঙাচোরা অংশগুলো মানে অ্যালাইনমেন্ট না, এই জিনিসটা যদি আমি লেফটের দিকে আনতে চাই, আমি যদি আমি রাইটের দিকে যদি অ্যালাইনমেন্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি রাইট যদি দিই তাহলে ওকে দিলে আমার রাইট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, মানে আমাদের কার্সর যে এখানে ছিল আর কি, সরি। তো আমি এটাকে পুরোটাই সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে এখান থেকে আমাদের যে অ্যালাইনমেন্ট লেফট আছে সেটাকে আমি রাইটে করে দিয়ে ওকে দিলাম, তাহলে আমাদের কি রাইটের দিকে অ্যালাইনমেন্ট হয়ে গেল। আর আমি যদি সেন্টারলি জাস্টিফাইড করতে চাই সেক্ষেত্রে এখানে সেন্টার দিয়ে ওকেতে প্রেস করলে এটা সেন্টারলি জাস্টিফাইড হয়ে গেছে। শুধু এটাই না, এবার আসি আমরা এটাকে লেফটে দিই, মানে অ্যাজ ইউজুয়াল যেটা থাকে আর কি। তো এর পরের যে অপশনটা, আমি আগে পুরোটাকে সিলেক্ট করি,
এটাকে আমি এখানে আনি। এরপরে যে ইনডেন্টেশনটা আছে, যে লেফটের দিকে কতটুকু থাকবে, 0 ইঞ্চি। তো আমি যদি এটাকে ইনক্রিজ করি, যেমন 0.5 যদি দিই, ওকে দিলাম, তাহলে এটা লেফটের দিকে অতটুকু জায়গা ছেড়ে দিয়েছে। মানে আপনি যে ভ্যালুটা দেবেন সেটা 0.5 হোক আর 0.3 হোক, সেটা সে লেফটের দিক থেকে ছেড়ে দিবে। ওকে, এবার হচ্ছে আমি হচ্ছে রাইট, মানে রাইটের দিকে। এবার ধরেন আমি রাইটের দিকেও 0.5 দিলাম, তার মানে সে রাইট সাইড থেকে 0.5 ইঞ্চি ছেড়ে দিল। এবার ধরেন আমি হচ্ছে উপরের দিকে দিতে চাই, তো স্পেসিং উপরের দিকে দেওয়া বলতে হচ্ছে স্পেসিং বোঝায়। তা ও আর স্পেসিং উপরের দিকে স্পেসিং দেওয়া বলতে বিফোর বোঝায়। তো আমি এখানে বিফোর থেকে এটাও দিলাম হচ্ছে 18, 12, 6। তো এটা উপরের দিক থেকে, মানে এই যে যেখান থেকে স্টার্ট হয়েছে, এই যে এখান থেকে 6 ফুট নিয়ে নিল, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে লাইন স্পেসিং, মানে আমাদের যে লাইন স্পেসটা নেয় সেটা তো সিঙ্গেল লাইনে নেয়। এখন আমি যদি এখান থেকে ডাবল দেই তাহলে জিনিসটা কি হয়, তাহলে সে ডাবলভাবে স্পেস নেবে, মানে একটা যতটুকু স্পেস নেওয়ার কথা ছিল সে তার ডাবলভাবে স্পেস নিল। এটাকে বলা হয় যে সিঙ্গেল নাকি ডাবল। তো আমি এখান থেকে সিঙ্গেলই রাখি, ওকে দিয়ে দিলাম, ফাইন। আমি অতটুকু প্যারাগ্রাফ সিলেক্ট করেছিলাম, তাই অতটুকুর মধ্যে হয়েছে। তো আমি এই এতটুকু প্যারাগ্রাফে সবগুলোর মধ্যে দিই, এখান থেকে হচ্ছে ডাবল না, এখান থেকে সিঙ্গেল দিব। ওকে, তো আমি সিঙ্গেল এখান থেকে দিলাম। তো এখানে আরও কিছু অপশন আছে, যেমন সেট অ্যাজ ডিফল্ট, আমি এখানে ক্লিক করে যারা বাই ডিফল্ট বা যেভাবে থাকে অতটুকু হয়ে যায়। তো এখানে আরও কিছু অপশন আছে, যেমন এই যে লাইন অ্যান্ড পেজ ব্রেকস, যে কতটুকু পেজ ব্রেক সে দিবে, যে পেজিনেশন, উইন্ডো অথবা অরফান কন্ট্রোল, কিপ উইথ নেক্সট, তারপর কিপ লাইন্স টুগেদার, এগুলো আপনারা নিজে একটা একটা করে ব্যবহার করে দেখতে পারেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে স্টার্ট করিয়ে দেব, আপনারা তারপরে জিনিসগুলো আপনাদেরই করতে হবে। আর বাই ডিফল্ট যে জিনিসগুলো আছে সেগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে 0 দিয়ে দেন, আগের ভাতটা চলে আসবে। এখানে 0 দিলে আগেরটা চলে আসবে, আর এখানেও 0 দিলে আগের মতো চলে আসবে। আচ্ছা, সবগুলো হয়নি, তো আমি 0 দিয়ে দিলাম। রাইটে হচ্ছে রাইটের সাইডে আমাদের 0 থাকলো, আর হচ্ছে বিফোর 0, তাহলে একদম আমাদের আগের বাই ডিফল্টও চলে এসেছে। তো এর পরবর্তী যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমি এই অ্যারেঞ্জ মেবি এটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। হ্যাঁ, এর পরবর্তী ভিডিওতে যা থাকবে সেটা হচ্ছে আমাদের লেআউট পার্ট 3, এবং সেই লেআউট পার্ট 3তে আমরা আমাদের অ্যারেঞ্জ পার্টটা নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওগুলো একটু সিরিয়াল মেনটেন করে দেখার চেষ্টা করবেন, কারণ আমি প্রত্যেকটা টিউটোরিয়াল একদম সিরিয়ালভাবে আপলোড করতেছি, এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব। আমরা মূলত আমাদের বেসিক পার্ট কমপ্লিট করে ফেলেছি, এখন আছে ইন্টারমিডিয়েট লেভেলে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।